বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সবাই চাই জীবনে শান্তি, বরকত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে? আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 7টি গুরুত্বপূর্ণ আমল যা কোরআন ও সহিহ হাদিসের আলোকে একজন মুসলিমের জীবনকে সুন্দর করে তুলতে সাহায্য করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম আমল, 5 ওয়াক্ত সালাত। ইসলামে সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতগুলোর একটি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত 29 থেকে 45। যে ব্যক্তি সালাতকে গুরুত্ব দেয় তার জীবনে শৃঙ্খলা, আত্মসংযম এবং আল্লাহর স্মরণ বৃদ্ধি পায়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রতিদিন সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করছি? দ্বিতীয় আমল, কোরআন তেলাওয়াত। কোরআন শুধু পড়ার জন্য নয়, বুঝে চিন্তা করে এবং তাহ অনুযায়ী জীবন গড়ার জন্য নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়ে সে একটি নেকি পায়, আর একটি নেকি 10 গুণ বৃদ্ধি করা হয়। প্রতিদিন অন্তত কয়েকটি আয়াত হলেও তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন। তৃতীয় আমল, বেশি বেশি ইস্তিগফার করা। আমরা সবাই ভুল করি, কিন্তু আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। প্রতিদিন বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আন্তরিক তাওবা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। চতুর্থ আমল, সকাল সন্ধ্যার জিকির। দিনের শুরু ও শেষ আল্লাহর স্মরণ দিয়ে শুরু করুন। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করার ব্যাপারে সহিহ হাদিসে গুরুত্ব এসেছে। এগুলো আল্লাহর ইচ্ছায় বান্দার জন্য সুরক্ষা ও বরকতের কারণ হয়। পঞ্চম আমল, উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। সত্য কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা, মানুষের প্রতি দয়া করা এবং কাউকে কষ্ট না দেওয়া, এসবও মহান ইবাদত। ষষ্ঠ আমল, দান সদকা। দান করলে সম্পদ কমে যায় না, বরং আল্লাহ তাতে বরকত দান করেন। অল্প হলেও নিয়মিত দান করুন। হয়তো আপনার একটি ছোট্ট সাহায্য কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সপ্তম আমল, আল্লাহর উপর ভরসা। জীবনে কষ্ট আসবেই, কিন্তু একজন মুমিন জানে আল্লাহ যা নির্ধারণ করেন তাতেই কল্যাণ রয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 65 থেকে 73। তাই হতাশ হবেন না, দোয়া করুন, চেষ্টা করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। প্রিয় দর্শক, আমরা জানি না আমাদের জীবনের শেষ দিন কখন, তাই আজ থেকেই ছোট ছোট আমল নিয়মিত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাতের হিফাজতকারী, কোরআনের অনুসারী, বেশি বেশি তওবাকারী এবং উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং প্রশান্ত আত্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।